ইনজুরির কারণে অনেকটাই ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। স্কটল্যান্ডের বিপক্ষে তাই একাদশে পরিবর্তন করতেই হবে কোচ আনচেলত্তিকে। আর সেখানে প্রশ্ন, রাফিনিয়ার বদলি হিসেবে কাকে সুযোগ দিবেন কোচ? দলে ফিরে একাদশে ফিরবেন কি নেইমার, নাকি দেখা যাবে ঘূর্ণিঝড় খ্যাত এনরিককে, নাকি দলে আসবেন অন্য কোনো তারকা? সব মিলিয়ে রাফিনিয়ার বিপক্ষে কে আসতে পারেন একাদশে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল বনাম স্কটল্যান্ড লড়াই। গ্রুপ সিতে শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে টকবক করছে কার্লো আনচেলত্তির দল। এবার লক্ষ্য স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জুন মিয়ামিতে। সবচেয়ে বড় সুখবর হলো দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন ব্রাজিলের মহাতারকা নেইমার। কাফ ইনজুরির কারণে তিনি প্রথম ২ ম্যাচে মাঠে নামতে পারেননি। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার খেলার জন্য প্রস্তুত এবং তাকে মাঠে দেখা যেতে পারে। নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণ ভাগকে আরও ভয়ঙ্কর করে তুলবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থক মজা করে বলছেন রোনালদিনহো যেন ফিরে আসছেন। বাস্তবে কিংবদন্তি রোনালদিনহো খেলোয়াড় হিসেবে মাঠে ফিরছেন না, তবে তার সৃষ্টিশীল ফুটবলের ছাপ যেন দেখা যাচ্ছে বর্তমান ব্রাজিল দলের খেলায়। ভিনিসিয়াস জুনিয়র, পাকেতা ও নেইমারের সমন্বয়ে ব্রাজিল আবারও জাদুকরী ফুটবল উপহার দেওয়ার স্বপ্ন দেখছে। স্কটল্যান্ডকে অবশ্য হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরি বলছেন নেইমারকে মোকাবেলা করতে তারা প্রস্তুত। স্কটল্যান্ডকে অবশ্য হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরি বলছেন নেইমারকে মোকাবেলা করতে তারা প্রস্তুত, তবে ব্রাজিলের তারকাবহুল আক্রমণভাগ সামলানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। রাফিনিয়া ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না, ফলে আক্রমণভাগে কিছু পরিবর্তন আসতে পারে। ব্রাজিলের সম্ভাব্য একাদশ হতে পারে গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার দানিলো, মার্কিউনেস গ্যাব্রিয়েল, আরানা, মিডফিল্ডার ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া, নেইমার। রাফিনিয়ার অনুপস্থিতিতে ভিনিসিয়াসের উপর বাড়তি দায়িত্ব থাকবে। অন্যদিকে ম্যাথিউস কুনিয়া হাইতির বিপক্ষে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। নেইমার যদি ম্যাচের শুরু থেকেই খেলেন তাহলে ব্রাজিলের আক্রমণ আরও গতিশীল হবে। গ্রুপ সিতে বর্তমানে ব্রাজিল ভালো অবস্থানে রয়েছে, তবে স্কটল্যান্ডও নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে, ফলে দুই দলের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিল জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে। ফুটবল প্রেমীদের চোখ এখন নেইমারের দিকে। দীর্ঘদিন পর বিশ্বকাপের মঞ্চে তার প্রত্যাবর্তন কেমন হয় সেটা দেখার অপেক্ষা। যদি তিনি নিজের সেরা ছন্দে ফিরতে পারেন তাহলে স্কটল্যান্ডের রক্ষণভাগের জন্য কঠিন এক রাত অপেক্ষা করছে। আর ব্রাজিল সমর্থকদের আশা নেইমারের নেতৃত্বে আবারও ছাম্বার ছন্দে নেচে উঠবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।